আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। আজকে আমাদের জাভা সিরিজের 19 নম্বর ক্লাস অ্যাডভান্স কনকারেন্সি। আজকে মূলত আমরা এই টপিকগুলো নিয়ে কভার করব। সেটি হচ্ছে কনকারেন্সি এপিআই কি, এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক কি, থ্রেডফুল কি, এক্সিকিউটর সার্ভিস কি, এছাড়া রয়েছে কলেবল ইন্টারফেস, ফিউচার ইন্টারফেস কি, এবং অ্যাজ ইউজুয়াল লাস্টে আমরা আপনাদের জন্য কিছু প্র্যাকটিস দেবো এবং ক্লাসটি রিক্যাপ করবো। আর আগেই বলে রাখি, আর আজকের ক্লাসটি খুব একটা বেশি বড় হবে না। আজকে হচ্ছে আমি কনকারেন্সি এপিআই আসলে মূলত সেটি নিয়ে কথা বলবো। এখন বলতে পারেন যে কনকারেন্সি এপিআই আসলে কি। আপনারা যারা গত ক্লাস করে থাকবেন তারা অলরেডি জানেন যে থ্রেড কি, মাল্টি থ্রেডিং কি, সিঙ্ক্রোনাইজেশন কি, এই কাজগুলো কি, এবং থ্রেডের কাজ কি, প্রসেসের কাজ কি, এই জিনিসগুলো আসলে আপনারা অলরেডি জেনে থাকবেন। এখন আসেন কনকারেন্সি এপিআই বলি। বাই দ্য ওয়ে, কনকারেন্সি এপিআই শিখতে হলে কিন্তু আপনাদের ট্রেডিং ক্লাসটা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ আপনি কিছুই বুঝতে পারবেন না। ওকে, কথা না বেড়ে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ কনকারেন্সি এপিআই? এ গ্রুপ অফ বিল্ড ইন ক্লাসেস অ্যান্ড ইন্টারফেস ইন জাভা। কনকারেন্সি এপিআই হচ্ছে ক্লাস এবং ইন্টারফেস বিল্ড ইন গ্রুপ অফ ক্লাসে জাভা দ্যাট হেল্প আস রান মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম ইন এ সিম্পল। মানে কনকারেন্সি এপিআই হচ্ছে এ গ্রুপ অফ ক্লাস এবং ইন্টারফেস, জাভার কিছু ক্লাস এবং ইন্টারফেস, যেটা আমাদের হেল্প করে মাল্টিপল টাস্ক অ্যাট এ টাইম করার জন্য। এখন বলতে পারেন যে ভাই এটা তো থ্রেডিংয়ের ক্ষেত্রে করা যেত। হ্যাঁ, আবার এখানে একটি কথা রাখছে, দেখেন, ইন এ সিম্পল, সেফ অ্যান্ড ইফিশিয়েন্ট ওয়ে, উইদাউট ম্যানুয়ালি ম্যানেজিং থ্রেড অল দ্য টাইম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উইদাউট ম্যানুয়ালি ম্যানেজিং থ্রেড অল দ্য টাইম। এটি ইম্পর্টেন্ট কেন? আমরা তো অলরেডি দেখেছি থ্রেড কীভাবে ক্রিয়েট করে, থ্রেড দিয়ে কীভাবে অনেক ধরনের কাজ, মাল্টিপল কাজ প্যারালালি এক্সিকিউট করে। বাট কনকারেন্সি এপিআই কি? কনকারেন্সি এপিআইয়ের কাজই হচ্ছে উইদাউট ম্যানুয়ালি ম্যানেজিং থ্রেড অ্যাট অল টাইম। এর মানে কি? চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল যাই, দেখি, পরে আমরা এইগুলো পরে পড়ি। আগে প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বুঝবেন না। গত ক্লাসে আমি একটি ক্লাস ক্রিয়েট করেছিলাম, লেটস সে মাই টাস্ক। নো প্রবলেম, সমস্যা নেই। মাই টাস্ক, ধরেন আমি যদি রানেবল ইমপ্লিমেন্ট করি রানেবলকে, কারণ আপনারা জানেন থ্রেড দুইভাবে করা যায়। একটি হচ্ছে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, অথবা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে। তো আমি রানেবল ইউজ করলে কী করতে হবে? এই যে অলরেডি এরর দিয়েছে, কারণ রান মেথডটি আমাকে এতে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। রান অ্যাবস্ট্রাক্ট মেথড রান, দেখছেন এতে? তো সেটি করব। আমি এখানে বেশি সময় দেব না, এটি হয়ে গিয়েছে। এখন আমি কি করব? লেটস সে আমি ধরেন কি করতে পারি, আমি ধরেন একটা ফর লুপ চালাই আগের মতোই। ইন্টিজার আই, ও নো, আই ইজ ইকুয়াল টু 1, আই পাস পর্যন্ত আই প্লাস প্লাস। এখন আমি দিলাম টাস্ক 1। ওকে, নো প্রবলেম। এখন আমি কি করব? আমি কি করতে হবে দেখুন, আমাকে কিন্তু মাই টাস্কের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। মাই টাস্ক, এটির সাথে কিন্তু আপনার পরিচিত, অবশ্যই কিন্তু পরিচিত। মাই টাস্ক ইজ ইকুয়াল টু নিউ মাই টাস্ক। বাইরে কি পরিমাণে নয়েজ হচ্ছে আমার বাইরে। বাচ্চা কাচ্চা আসলেও বাড়ির পাশে হচ্ছে একটা অনুষ্ঠান, বুঝতে পারছেন? মেবি সুন্নতে খাতনা, তাই পোলাপান বাচ্চা কাচ্চা আসলে সারাদিন ক্যাচ ক্যাচ করে। রুমে থাকা খুবই কষ্টকর। ও যাই হোক, একটু ম্যানেজ করে নেন আর কি। মাই টাস্ক। এখন কি আমরা থ্রেড ক্রিয়েট করব। থ্রেড ইজ ইকুয়াল টু নিউ থ্রেড মাই টাস্ক। এখন আমি চাইলে থ্রেড দিয়ে স্টার্ট কল দিতে পারি।
সমস্যা নেই, একটা থ্রেড ক্রিয়েট করলাম, একবার করলাম। এখন যদি আমি এরকম মাল্টিপল করি মাই টাস্ক 2 দিই, আমার কিন্তু মাল্টিপল থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, মাল্টিপল থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি আরও করি, আরও মানে 100টা অবজেক্ট ক্রিয়েট করলে আমার ম্যানুয়ালি এখানে লাগতেছে 100টা অবজেক্ট ক্রিয়েট করতে। বাই দ্য ওয়ে, এটি কিন্তু আপনি এইভাবে না দিয়ে ডিরেক্ট এখানে কি করছেন, আপনি থ্রেডের মধ্যে কিন্তু রেফারেন্স দিয়ে দিয়েছেন না, মানে অবজেক্টটা দিয়ে দিয়েছেন আপনার ক্লাসের, এখানে ক্রিয়েট করে আপনি তাহলে এক লাইনেও করতে পারেন। এই মাই টাস্কের জায়গায় এইখানে নিউ দিয়ে ডিরেক্ট এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, তাহলে আর এক্সট্রা লাইন লেখার প্রয়োজন হয় না। যাই হোক, এটা আমাদের কনসার্ন না, আসলে আমাদের কনসার্ন হচ্ছে যে দেখুন আমাদের প্রত্যেক বারে অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে থ্রেডের। আমি যদি এখন 100টা থ্রেড ইউজ করতে চাই, 100টা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করতে হবে আমার এইভাবে। এটি হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, আমরা এতদিন যেটা শিখেছি। এবং প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা হচ্ছে না ভাই, খুবই ডিস্টার্ব হচ্ছি। একেতে বাসার পাশে অনুষ্ঠান, পোলাপান চিল্লাফাল্লা করতেছে, আবার বাসার পাশেই গাছ কাটতেছে। প্রত্যেক দিন ভাই কিছু না কিছু হয়, প্রত্যেক দিন বাসার পাশে ওই বাড়ি, না হলে এই পাশে, না হলে রাস্তার, না হলে এই দিকের গাছ একটা না একটা কাটতেই। তো ডিজিটাল দেশ তো, বা ডিজিটাল যুগ তো, আগে কি হইতো, আগে আপনার ওই যে করাত যেটাকে বলে, ওটি দিয়ে হচ্ছে গাছ কাটতো ঘন্টার পর ঘন্টা। বাট এখন খুব ইজি হয়েছে, মনে চাইলেই যে যার মতো করে গাছ টাছ কেটে ফেলতেছে ভাই। কারণ ওই যে সাউন্ড হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড যে পরিমাণে হয়, ওই যে অটোমেশন যে মেশিনটা আর কি, ওটা দিয়ে ধরার সাথে ভাই গাছ টাছ নাই হয়ে যায়। আমি মনে করি এটির ক্ষেত্রে আসলেও খুব ইজি হয়েছে কাজ করা, কিন্তু আমাদের যে মেন্টালিটি, আমাদের মন চাইলেই আমরা গাছ টাছ কেটে ফেলি, সেই গাছ টাছ কাটার ক্ষেত্রেও আমাদের খুব ইজি হয়েছে, এবং মানে খুবই বাজে আর কি, খুবই বাজে। যাই হোক, আমরা আসলে না যাই, এই অফ টপিকে না যাই, আমরা পড়ায় ফিরে আসি। তো কোথায় ছিলাম, যে দেখুন প্রত্যেক বারে ম্যানুয়ালি আমাদের থ্রেড ক্লাস ক্রিয়েট করতেছে। এখন প্রবলেমটা হলো, অনেক থ্রেড ক্রিয়েট করলে এইভাবে ম্যানেজ করা কঠিন, রিসোর্স ওয়েস্ট হয়, পারফরমেন্স ইস্যু হয়। দ্যাটস ওয়াই আমরা ইউজ করি হচ্ছে কনকারেন্সি এপিআই। এখন প্রবলেমটা তো দেখলেন, এবার স্লাইডে যাই। Concurrency is just allow multiple thread to work multiple tasks simultaneously. কি simultaneously, বাইরে ভাই কি ওয়ার্ড। যাই হোক, এখানে জাস্ট একটা পিকচার দেয়া মেইন থ্রেড, এটাকে আপনি মেইন প্রসেসও বলতে পারেন, বা মেইন থ্রেডই ধরেন, মেইন থ্রেড, প্রসেস না বলি। এবং এটাকে হচ্ছে টাস্ক 1, একটি থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, এই ধোয়া দিয়ে বোঝানো হচ্ছে কি, এই থ্রেড 1কে টাস্ক 1, থ্রেড 2 টাস্ক 2, থ্রেড 3কে টাস্ক 3ও বলতে পারেন। এবং ধোয়া দিয়ে বোঝানো হচ্ছে কি, অ্যাট এ টাইম এটিও যদি গরম থাকে এটিও ধোয়া উঠতেছে, এবং অ্যাট এ টাইম এটিও ধোয়া উঠতেছে, এটিও যদি মানে এটিও গরম এটিও ধোয়া উঠতেছে। এইবার আসি এক্সিকিউটিভ ফ্রেমওয়ার্ক। এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক হচ্ছে এই জাভা কনকারেন্সি ফ্রেমওয়ার্কের একটি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, জাভা কনকারেন্সি ফ্রেমওয়ার্কের একটি ফ্রেমওয়ার্ক। এইখানে একটু খেয়াল করুন, হোয়াট ইজ এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক? Executor framework is a Java framework that manages thread and execute tasks efficiently using a thread pool. এক্সিকিউটিভ ফ্রেমওয়ার্ক হলো একটি জাভা ফ্রেমওয়ার্ক, অথবা কনকারেন্সি এপিআই ফ্রেমওয়ার্কও বলতে পারেন, একই তো, জাভারই তো সব, যেটা ম্যানেজ করে থ্রেড ম্যানেজ করে এবং এক্সিকিউট টাস্ক, আপনার টাস্ক এক্সিকিউট করে ইফিশিয়েন্টলি ইউজিং এ থ্রেড পুল। এখন আবার বলেন থ্রেড পুল কি, পরবর্তী স্লাইডে আছে দেখেন। বিফোর দ্য এক্সিকিউটিভ ফ্রেমওয়ার্ক ডেভেলপার হ্যাড টু ক্রিয়েট ম্যানেজ থ্রেড ম্যানুয়ালি। মানে এই এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক ইউজ করার আগে আমরা কি এইভাবে থ্রেড ক্রিয়েট করতাম, এই যে একটু আগেই দেখালাম, এইভাবে থ্রেড ক্রিয়েট করতাম, তারপরে এভাবেই তো, তাই না? এটা তো সেমই লাইন, এখানে শুধু টাস্ক 1 আছে, এখানে আমি টাস্ক 1 দিই, টাস্ক 1, এখানে পাস করেন টাস্ক 1, এই লাইনই তো ওই লাইন, তাই না? এই লাইনই তো ওই লাইন, তার মানে ম্যানুয়ালি আমরা এইভাবে ক্রিয়েট করতাম, দেন এইভাবে কল দিতাম। এখন প্রবলেমটা হচ্ছে টু মেনি থ্রেড ক্যান বি ক্রিয়েটেড
অনেক থ্রেড আমাদের ক্রিয়েট করা লাগতে পারে। প্রত্যেকটা থ্রেড ক্রিয়েট করা আসলে এক্সপেন্সিভ, সময় খায় অনেক, এক্সপেন্সিভ, স্লো হওয়ার দ্বারা সম্ভাবনা থাকে, ডিফিকাল্ট টু ম্যানেজ থ্রেড লাইফ সাইকেল। আপনারা জানেন প্রত্যেকটা থ্রেডে 5টা লাইফ সাইকেল মেনটেন করা হয়, নিউ, রানেবল, রানিং, ওয়েট বা স্লিপ এবং কি টার্মিনেট বা ডেট। হার্ড টু রিউজ থ্রেড, খুবই থ্রেড রিউজ করা কি হার্ড হয়। আমি আপনাদের একটি এক্সাম্পল দেবো, ভালো এক্সাম্পল, যেটা দিয়ে আশা করি বুঝতে পারবেন আপনারা যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। কারণ একটা এক্সাম্পল দিলে, আমি যদি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেই তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তীতে গিয়ে আমি দিচ্ছি। আফটার এক্সিকিউটর আসার পর কী হয়েছে, আফটার এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক ইনস্টেড অফ ক্রিয়েটিং থ্রেড ম্যানুয়ালি, এইভাবে আমরা ম্যানুয়ালি কোনো থ্রেড ক্রিয়েট করি না, ম্যানেজ অ্যান্ড রিউজ থ্রেড ইফিসিয়েন্টলি। হ্যাঁ, ম্যানেজ অ্যান্ড রিউজ থ্রেড ইফিসিয়েন্টলি। এক্সিকিউটর সার্ভিস, এক্সিকিউটর এক্সিকিউটর ডট নিউ ফিক্স থ্রেড পুল এবং 3 এক্সিকিউটর সার্ভিস। আমি পড়ালাম হচ্ছে এক্সিকিউটর, বাট এখানে দেখতেছি এক্সিকিউটর সার্ভিস। এর কারণ কি? হ্যাঁ, কারণ অবশ্যই আছে। কারণ হচ্ছে যে, ও মাই গড ভাই, বিরক্ত হয়ে যাচ্ছে পুরো টোটালি। এক্সিকিউটরের হচ্ছে অ্যাডভান্স ভার্সন হচ্ছে এক্সিকিউটর সার্ভিস। এখানে এক্সিকিউটর ইউজ করলে হয়, বাট কিছু মেথড ইউজ করার জন্য আমরা এই সাবমিট, টাবমিট, শাটডাউন এই মেথডগুলো এক্সিকিউটরে পাওয়া যায় না উইদাউট এক্সিকিউটর সার্ভিস ছাড়া। তো যাই হোক, আমি এক্সিকিউটর সার্ভিস পড়ানোর সময় এটি বলবো, এক্সিকিউটর সার্ভিসটা ওকে। এটা বেনিফিট হচ্ছে রিউজ এক্সিস্টিং। আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না, আমি নো, আমি যখন এক্সাম্পল দেখাবেন তখন বুঝতে পারবেন। একটু শুধু দেখেন আমি কি বলি। এক্সিকিউটর সার্ভিস অথবা এক্সিকিউটর ইউজ করলে কী হয়, রিউ এক্সিস্টিং থ্রেড ইউজ করা যায় থ্রেড পুলের মাধ্যমে। দেখুন এখানে একটি জিনিস রয়েছে, নিউ ফিক্স থ্রেড পুল। এর মানে হচ্ছে 3 মানে কি, আমি 3টি থ্রেড ক্রিয়েট করেছি। হ্যাঁ, 3টি থ্রেড ক্রিয়েট করেছি। বেটার পারফরমেন্সের জন্য, ইজিয়ার থ্রেড ম্যানেজমেন্টের জন্য, কন্ট্রোল টু নাম্বার অফ থ্রেড এটির জন্য, হ্যাঁ এটির জন্য, এবং সিম্পলিফাইড কনকারেন্ট প্রোগ্রামিং করার জন্য। এবং লাস্টে দেখুন এখানে থ্রেড পুলের ক্ষেত্রে কি, থ্রেড পুল রিউজ এক্সিস্টিং থ্রেড টু এক্সিকিউট মাল্টিপল টাস্ক এফিসিয়েন্টলি। এর মানে হলো, ধরেন আপনার কাছে কিছু টাস্ক আছে, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4, অসংখ্য টাস্ক আছে। আমরা থ্রেড ক্রিয়েট করেছি 3টা, এখানে থ্রেড ক্রিয়েট করেছি 3টা, থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, 3টাই ওয়ার্কার। ও টাস্ক এক্সিকিউট করছে, ও টাস্ক এক্সিকিউট করতেছে, ও টাস্ক এক্সিকিউট করতেছে। ফিক্সড নাম্বার অফ থ্রেড রিউজ ফর মাল্টিপল টাস্ক। তো দেখুন, থ্রেড 1 টাস্ক এক্সিকিউট করলো, রেজাল্ট পাইলো, ও এক্সিকিউট করলো, রেজাল্ট পাইলো, ও এক্সিকিউট করলো, রেজাল্ট পাইলো। এখন 3টা টাস্ক এক্সিকিউট করতে পারবে। পরবর্তী যে টাস্কগুলো, ওইগুলো কী করবে, ওইগুলো এইখান থেকে এক্সিকিউট করার পর পরবর্তীতে যে আবার ফাঁকা থাকবে সে আবার আরেকটি টাস্ক এখান থেকে এক্সিকিউট করবে এবং রেজাল্ট দিল, এবং এভাবে রেজাল্ট দিতে থাকবে, টাস্ক এক্সিকিউট করে থাকবে। এটা বেনিফিট অফ থ্রেড রিউজ, বেটার পারফরমেন্স করার জন্য, ইজিয়ার থ্রেড করার জন্য, কন্ট্রোল অফ দ্য নাম্বার অফ, ও মাই গড কী পরিমাণে নয়েস, সিম্পলিফাইড কনকারেন্সি। যাই হোক, আপনার একটি উদাহরণ দিই, এটি না বুঝে একটি উদাহরণ দিয়ে বোঝাই। এক্সিকিউটর এখানে পরে যাই। ধরেন একটা রেস্টুরেন্ট আছে, আমি জাস্ট এই টাস্ক দিয়ে না বোঝায় রিয়েল লাইফ এক্সাম্পল দিলে হয় কি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং বোঝাতেও খুব সুবিধা হয় আসলে, এবং আপনাদের ক্যাচ করতেও খুব সুবিধা হয়। ধরেন একটি রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টে প্রতিটা কাস্টমার আসলে নতুন ওয়েটার হায়ার করা, এটা কি এক্সপেন্সিভ না? ধরেন কাস্টমার ওয়ান আইসে, কাস্টমার ওয়ানের জন্য একটা নিউ ওয়েটার, তার মানে কি নিউ থ্রেড। কাস্টমার 2 আইসে, কাস্টমার 2 এর জন্য একটি নিউ ওয়েটার, তার মানে কি নিউ থ্রেড। কাস্টমার 3 আইসে, কাস্টমার 3 জন্য আবার নিউ থ্রেড। ধরেন 100 জন কাস্টমার আইসে, 100 জন কাস্টমারের জন্য আপনি 100 জন ওয়েটার রাখছেন, এবং জাভাতে মানে প্রোগ্রামিংয়ে 100টা থ্রেড ক্রিয়েট করেছেন। এটা কি ভালো? এটা খুবই এক্সপেন্সিভ না? হ্যাঁ, এটা খুবই এক্সপেন্সিভ। থ্রেড পুলের সাহায্যে কী করা হয়, থ্রেড পুলের সাহায্যে করা হয় কি,
আগে থেকেই 3জন ওয়েটার আছে, আপনি বলে দেন এই যে এইভাবে যে এখানে 3জন ওয়েটার আছে, আই মিন 3টা থ্রেড আছে, বলে দেন ওয়েটার ওয়ান, এই টাস্ক ওয়ান, টাস্ক টু, টাস্ক থ্রি, এই যে তো অনেকগুলো কি ধরেন, লেটসে ওয়েটারই ধরেন, সরি কাস্টমারই ধরেন, এগুলো কাস্টমার এবং এগুলো হচ্ছে থ্রেড। ধরেন আগে থেকে আপনি 3জন ওয়েটার আপনার রেস্টুরেন্টে রাখছেন, 3জন ওয়েটার আপনার রেস্টুরেন্টে রাখছেন, যাক ভালো কথা। কাস্টমার আসলে এই যে যে টাস্কগুলো, প্রথম যে অর্ডারগুলো অথবা প্রথম কাস্টমারের যে অর্ডারগুলো, এগুলো প্রথমজন করলো, দেন দ্বিতীয়জন দ্বিতীয়টা করলো, দেন তৃতীয়জন তৃতীয়টা করলো। আই মিন কাস্টমার ওয়ানের জন্য প্রথমে ওয়েটার ওয়ান মানে থ্রেড ওয়ান, কাস্টমার টুর জন্য ওয়েটার টু, দ্যাটস মিন থ্রেড টু, কাস্টমার থ্রির জন্য ওয়েটার থ্রি, দ্যাটস মিন থ্রেড থ্রি। এখন দেখেন 3জন তো কাস্টমারের জন্য 3জন ওয়েটার, আই মিন 3টা থ্রেড আমি ক্রিয়েট করে ফেলেছি। কাস্টমার ফোরের আবার কাস্টমার ফোর কিন্তু অপেক্ষা করবে, কাস্টমার ফোর অপেক্ষা করবে, কাজ শেষ হলে ওয়েটার আবার নতুন কাস্টমার সার্ভ করবে। হ্যাঁ, কাজ শেষ হলে এই 3জনে যে কোনো একজনের কাজ শেষ হলে ওই ফোর যে ওয়েট করতেছিল এইখান থেকে যে কোনো একটি থ্রেড তাকে সার্ভ করবে। কাজ শেষ হলে নতুন কাস্টমার সার্ভ করবে, ওয়েটার নতুন করে তো কিন্তু তৈরি হচ্ছে না, রিউজ হচ্ছে। ওয়েটার কিন্তু তিনজনই, আই মিন থ্রেড কিন্তু 3টাই, বাট টাস্ক কিন্তু হচ্ছে মাল্টিপল। যখন এই প্রথম 3জনে 3টা টাস্ক করতেছে, যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে বা সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, পরবর্তীতে 4 থেকে বাদ বাকিগুলো যে ওয়েট করতেছে, লেটসে থ্রেড ওয়ানের কাজ শেষ, এখন থ্রেড ওয়ান এই কাজটি এক্সিকিউট করবে। দ্যাটস মিন 3জন ওয়েটার 3জন কাস্টমারের টাস্ক সাবমিট করবে, আই মিন 3জন কাস্টমারের অর্ডার নেবে বা অর্ডার সার্ভ করবে, যাই করুক। দেন ওই 3জন কাস্টমারের পরবর্তী কাস্টমারগুলো রিয়েল লাইফে যেগুলো হয় আর কি ওয়েট করে। দেন যে কোনো একজনের কাস্টমার যদি ওয়েটার যদি আগে শেষ হয়ে যায়, দেন সে পরবর্তী কাস্টমারের কাছে যায়, যে ওয়েট করতেছে। এটি আসলে থ্রেড পুল, মানে বারে বারে দেখুন প্রত্যেকটা কাস্টমারের জন্য, মানে প্রত্যেকটা টাস্কের জন্য আমাকে থ্রেড ক্রিয়েট করতে হচ্ছে না, এটা খুবই এক্সপেন্সিভ। এই জন্য ইউজ করা হয় এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক, এবং এর মধ্যেই আছে হচ্ছে থ্রেড পুল। আশা করি বুঝতে পেরেছেন। এইবার যাই এক্সিকিউটর সার্ভিসে। হ্যাঁ, এক্সিকিউটর এবং এক্সিকিউটর সার্ভিস সেম জিনিস। দেখুন হোয়াট ইজ এক্সিকিউটর সার্ভিস। এক্সিকিউটর সার্ভিস এক্সটেন্ড এক্সিকিউটর একটা ক্লাস আছে যেটাকে এক্সিকিউটর সার্ভিস ক্লাস এক্সটেন্ড করে। এক্সিকিউটর অ্যান্ড প্রোভাইড অ্যাডভান্স থ্রেড ম্যানেজমেন্ট, এটি দিয়ে অ্যাডভান্স থ্রেড ম্যানেজমেন্ট করা যায়, কারণ এটিতে কিছু এক্সট্রা মেথড রয়েছে, সেটি সাবমিট, শাটডাউন এখানে আছে, এই মেথডগুলো প্রোভাইড করে। এটি দেখেন এক্সিকিউটর মেথড কি, এক্সিকিউটর বেসিকের ক্ষেত্রে এক্সিকিউটর ইউজ করা হয় ভেরি সিম্পল ইন্টারফেস, অনলি ওয়ান মেথড, একটা মেথড অনলি আছে, ভয়েড এক্সিকিউট রানেবল কমান্ড। এটি কি আপনারা কোডে গিয়ে দেখবো, ইউজ টু রান এ টাস্ক অ্যাসিঙ্ক্রোনাসলি। আপনার অ্যাসিঙ্ক্রোনাসের কি ডিফারেন্ট জানেন? সিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস হচ্ছে একটার পর একটা এক্সিকিউট করে, বাট অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে নট একটার পর একটা, ও র্যান্ডমলি করে। র্যান্ডমলি বলতে কিছু রুলস আছে, যাই হোক র্যান্ডমলি করে, মানে ডিরেক্ট এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন, এইভাবে না। এটি হচ্ছে সিঙ্ক্রোনাইজ, আর অ্যাসিঙ্ক্রোনাইজ হচ্ছে অন্যভাবে। যাই হোক, এটি প্যাচ লাগাইতে চাই না, কনফিউজড হয়ে যাবেন, আবার ভাববেন গতদিন কী সিঙ্ক্রোনাইজ পড়াইলো, আজকে আবার কী পড়াইতেছে। যাই হোক, এটি আপাতত ভুলে যান, সিঙ্ক্রোনাইজ ভুলে যান, জাস্ট মনে রাখেন হচ্ছে কি সিঙ্ক্রোনাইজেশন, গত দিন আমরা যেটি পড়েছে ওই সিঙ্ক্রোনাইজেশন, এইগুলো আলাদা, এটি ভুলে যান। অ্যাসিঙ্ক্রোনাইজ নামে কিছু আছে, এটি আপাতত ভুলে যান। এক্সিকিউটর সার্ভিস কি, এক্সটেন্ড এক্সিকিউটর, ভালো কথা, এক্সটেন্ড এক্সিকিউটর প্রোভাইড মেনি এক্সট্রা মেথড ফর ম্যানেজিং টাস্ক অ্যান্ড থ্রেড। হ্যাঁ, অনেকগুলো এক্সট্রা মেথড প্রোভাইড করে, হচ্ছে কি প্রোভাইড এক্সট্রা মেথড, ও মাই গড কোন জায়গাতে দিলাম, আচ্ছা সমস্যা নেই। ভয়েড এক্সিকিউট রানেবল কমান্ড প্লাস মোর মেথড, অনেকগুলো মেথড দেয়, এই মেথডের চাইতে অনেকগুলো মেথড দেয়, মোর কন্ট্রোল, মোর ফিচার, মোর পাওয়ার, মোর ফিচার। আমি আজকে ক্লাস বেশি বড় করবো না, জাস্ট আপনাদের একটু আইডিয়া দিচ্ছে। আপনারা এগুলো যখন থ্রেড করবেন তখন আস্তে আস্তে এমনিতেই বুঝবেন এগুলো।
এক্সাম্পল কেস এক্সিকিউটর নিউ থ্রেড, এক্সিকিউটর ভিতরে কিছু না দিলে ভাববেন একটা থ্রেড ক্রিয়েট হয়েছে, ভিতরে কিছু নাই মানে একটা থ্রেড। এক্সিকিউটর সিস্টেম, এখানে আমি দেখেন এইখানে আমি বলছি এক্সিকিউটর দিলেও হয়, সার্ভিস না দিলেও হয়, এইভাবে। বাট তখন শুধু এক্সিকিউটর ইউজ হবে। এক্সিকিউটর সার্ভিসে হচ্ছে কি, এক্সিকিউটর সার্ভিসে হচ্ছে মোর ফ্লেক্সিবল, এই যে দেখানে আছে মোর কন্ট্রোল, মোর ফিচার, মোর পাওয়ার। তার মানে আমাদের তো মোর কন্ট্রোলই চাই, তাই না, মোর ফিচারই চাই, মোর পাওয়ারই তো চাই। তার মানে আমরা এক্সিকিউটর সার্ভিস ইউজ করবো, নট অনলি এক্সিকিউটর। এক্সিকিউটর সার্ভিসও সেম অ্যাজ আমরা কোড করার সময় বুঝবো, এখানে আমরা তেমন কোড দেখবো না, এই ফিউচারে কী করে, কী কী আছে, কী কী না আছে। এবার আসেন এক্সিকিউটর রানের টাস্ক, এক্সিকিউটর এত, যাই হোক, এক্সট্রা মেথড ইন এক্সিকিউটর, এক্সিকিউটর সার্ভিস, এক্সট্রা কিছু মেথড দেয়, সাবমিট, শাটডাউন নাও, ইজ শাটডাউন, ইনভোক এনি টাস্ক। এই হায়ারার্কি হচ্ছে এক্সিকিউটর সার্ভিস, শিডিউল এক্সিকিউটর সার্ভিস। আমি এত থিওরিটিক্যাল বিষয়ে যাব না, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন, দেন বাসায় প্র্যাকটিস করতে পারেন। কমন এক্সিকিউটর সার্ভিস, ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউটর নিউ ফিক্স থ্রেড, নিউ ক্যাশ থ্রেড, এগুলো অত আসলে আমরা থিওরিটিক্যালে এত যাব না, ডিরেক্ট আমরা প্র্যাকটিক্যাল দেখব যে আসলে আমরা আচ্ছা কলেবল ইন্টারফেস, ফিচার ইন্টারফেসটা বুঝিয়ে দিয়েই আমি ডিরেক্ট প্র্যাকটিক্যাল যাই, কারণ আমি তো থিওরিটিক্যাল বিষয় নিয়ে কোনো কথা বলবো না বেশি। ও মাই গড, আমার মেবি এই স্লাইডটা একটু ঘোলাটে হয়ে গেছে, বুঝবেন না ভালোভাবে, মেবি বুঝতে পারতেছে না। দেখ আমি একটু বলে দিই কলেবল ইন্টারফেস কি। কলেবল ইন্টারফেস হচ্ছে আমরা যে থ্রেড রানেবল ইউজ করেছিলাম, মনে আছে রানেবল ইউজ করেছিলাম, সে রানেবল হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন দিতে পারে না, কোনো কিছু রিটার্ন দেয় না। আপনার খেয়াল করে দেখবেন, গত ক্লাসে যারা দেখবেন রানেবল কিন্তু কোনো কিছু রিটার্ন দেয় না, বাট কলেবল ইন্টারফেসটা আপনাকে রিটার্ন দেবে। ফিউচার ইন্টারফেসটা কি, আমি এত থিওরিটিক্যালে যাব না যেহেতু কিছু দেখা যাচ্ছে না। ফিউচার ইন্টারফেসটা হচ্ছে যে ও যে জিনিসটা রিটার্ন দিবে, কলেবল ইন্টারফেসে যে জিনিসটা রিটার্ন দিবে সেই জিনিসটা তো কোথাও স্টোর করে রাখতে হবে, তাই না, সেই স্টোর করার কাজটাই আসলে এই ফিউচার ইন্টারফেসটা করে থাকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি যে কি আমরা এই কনকারেন্সি যে এপিআইগুলো, সেই এপিআইগুলো কীভাবে ইউজ করব, হ্যাঁ কীভাবে ইউজ করব। তো চলুন আমরা আসলে প্র্যাকটিক্যালে যাই। এটি তো অলরেডি আপনারা দেখছেন যেখানে কি হয়েছে, এখানে আচ্ছা রান দিই, আমি একবার রান দিয়ে দেখাই। এখানে রান দেয় আমরা অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল যে ওয়ে, দ্যাটস মিন ওল্ড ওয়েতে থ্রেড ক্রিয়েট করেছি, যেটা গত ক্লাসে আপনারা এইভাবেই পড়ছেন। এটির কি দেখুন, এই যে 1 আচ্ছা এটা 1 দিছি, এটিও 1 দিছি, নো প্রবলেম। এখন হয়েছে কি, আমার প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা থ্রেড ক্রিয়েট করা লাগতেছে ম্যানুয়ালি। এই যে ম্যানুয়ালি, কিরে ভাই, মাই টাস্ক মাই টাস্ক ট্যুর তো আমি অবজেক্টই ক্রিয়েট করিনি, আমি অবজেক্ট ক্রিয়েট করি মাই টাস্কের, সেই জন্য হচ্ছে শুধু মাই, ও নো ওইখানেও টু, সজনী রে ভাই, প্রিন্ট হ, হ্যাঁ দেখুন ভালো কথা, প্রিন্ট হয়েছে, সমস্যা নেই। এখানে কি হলো, আমি অ্যাজ ইউজুয়াল থ্রেড ক্রিয়েট করেছি, প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা থ্রেড ক্রিয়েট করা লাগছে। প্রবলেমটা হলো এটি খুবই এক্সপেন্সিভ, কারণ আমার 100টা টাস্ক থাকলে এইভাবে 100টা টাস্ক থাকলে 100টা থ্রেড ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। সেই জন্য আমরা ইউজ করি কনকারেন্সি এপিআই এবং এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক বা এক্সিকিউটর সার্ভিস যেটি বলেন, এবং এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক হচ্ছে কনকারেন্সি এপিআইয়ের একটি ফ্রেমওয়ার্ক। সেটি ইউজ করলে কী হয় দেখুন, আমরা এইখানে কি করতে পারি, এইখানে আচ্ছা এটি ডিলিট করে দিই, এইখানে ইউজ করব এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক, EXECU। দেখুন এখানে কিন্তু এক্সিকিউটর ইউজ করলেও হবে, বাই দ্য ওয়ে দেখুন দুইটাই কিন্তু
জাভা ইউটিল কনকারেন্ট প্যাকেজের আন্ডারে, বাট আমি এক্সিকিউটর সার্ভিস ইউজ করবো। কেন এক্সিকিউটর সার্ভিস ইউজ করবো? কারণ ওই যে বললাম আমাদের মোর পাওয়ার লাগবে, মোর ফিচার লাগবে। ওকে, এক্সিকিউটর সার্ভিস ইউজ করি। এখন এখানে আমি পুল নেই, অ্যাক্টিভিটি জাস্ট ভেরিয়েবল, আর কিছু না, পুল নেই। এখন খেয়াল করেন এক্সিকিউটরস ডট, এইবার আসে নিউ ফিক্সড থ্রেড পুল। নিউ ফিক্সড থ্রেড পুলে হচ্ছে আপনি বলে দিবেন যে আমি এই 3টা থ্রেড ক্রিয়েট করলাম, লেটসে 3টা থ্রেড ক্রিয়েট করলাম। খেয়াল রাখেন এইখানে 3 দিয়েছি মানে কি, 3 দিয়েছি মানে হচ্ছে 3টা থ্রেড ক্রিয়েট হয়েছে। আমি আগে থেকেই 3জন, মানে আমার রেস্টুরেন্টে 3জন ওয়েটার ঠিক করে দিলাম। যত কাস্টমারই আসুক এই 3জনেই কাজ করবে, 3জনেই কাজ করবে। প্রথমে 3জনেই কাজ করবে, বাদ বাকি ওয়েট করবে, তারপর যার কাজ শেষ হয়ে যাবে তার কাজ একে একে এইভাবে করবে। মানে রেস্টুরেন্টে যেভাবে কাজ হয় রিয়েল লাইফে আর কি। মানে 3জন কাস্টমার আমি হায়ার করলাম, এটি হচ্ছে থ্রেড পুল। থ্রেড পুল। এইবার আসুন আমি যদি এইখানে মাই টাস্ক, আচ্ছা একটি এখান থেকে ডিলিট করে দিই, একটি থাকুক। এটা যদি দেই তাহলে কি করব, মানে ভাবতেছি আসলে কিভাবে দেখাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা আমি যদি এখানে একটি ফর লুপ নেই, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1 এবং আই চলবে হচ্ছে 10-এর পর্যন্ত, আই প্লাস প্লাস। এখানে যদি আমি নেই পুল দিয়ে, যদি ডট, এখানে একটি মেথড আছে দেখুন সাবমিট, সাবমিট একটা মেথড আছে। এইখানে আমি নিউ, আমার যে মাই টাস্কটা আছে সেই মাই টাস্ক, ও নো, আশেপাশে কী পরিমাণে নয়েজ, খুব বিরক্ত হয়ে যাচ্ছি। দেখ ক্লাসটা তো শেষ করতে হবে। মাই টাস্ক আছে, মাই টাস্কের অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন পুল ডট শাট ডাউন। শাট ডাউন নামে তো একটি মেথড থাকার কথা। ও হ্যাঁ দেখছেন শাট ডাউন পেয়ে গেছে। আমি যদি এইখানে যদি এক্সিকিউটর না দেয়, দেখুন এখানে সাবমিট মেথডও নাই, শাট ডাউন মেথডও নাই, সেই জন্য এখানে ইরোর দিয়েছে। যাই হোক, এখানে দেখুন এখানে কী বলছে, দেখেছো কী ইরোর আসলে এখানে, নিউ ক্যাশ থ্রেড পুল এত 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 ইন্টিজার, কি নিউ ক্যাশ থ্রেড পুল। আচ্ছা এখানে কি আসলো, একটু ব্যাগে গিয়ে দেখি, ডট নিউ ক্যাশ থ্রেড পুল, নিউ ফিক্স থ্রেড পুল। ও আচ্ছা, এখানে নিউ ক্যাশ থ্রেড পুল হচ্ছে কোনো ইন্টিজার টাইপ নেয় না, এটা অটোমেটিক্যালি 1। বাট আমি যেহেতু 3জন ওয়ার্কার সেট করবো 3টা, সেই জন্য এখানে দিতে হবে এক্সিকিউটর ডট, আসে না কেন, নিউ ফিক্স থ্রেড পুল। হ্যাঁ এটা দেবো। এবার যদি 3 দেই, হ্যাঁ দেখুন এরোটা চলে গিয়েছে, দেখছেন এরোটা চলে গিয়েছে। এইবার যদি আমি রান দিই, রান দিলে কি কিছু প্রিন্ট করবে? হ্যাঁ রান দিলে কি কিছু প্রিন্ট করবে? টাস্ক অন টাস্ক অন টাস্ক অন টাস্ক অন টাস্ক অন টাস্ক অন, হ্যাঁ কিছু বুঝতে পারতেছেন না। তার মানে কি বোঝানোর জন্য আমাকে এইখানে কিছু প্রিন্ট করতে হবে। সেটি কি প্রিন্ট করা যায়, কি প্রিন্ট করা যায়, প্রিন্ট করা যায়। আচ্ছা এখানে আমি লুপটা এখানে প্রয়োজন না, এখন এখানে আমি দেই আউট, ভালো কথা, থ্রেড থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট, দেখি নেমটা নেই, কোন থ্রেড। এইবার রান দেই, দেখি কি প্রিন্ট করে। আমি এখান থেকে করেছি হচ্ছে 10 পর্যন্ত। হ্যাঁ দেখুন এখানে কি হয়েছে, পুল অন থ্রেড 1, পুল টু থ্রেড, আউটপুট কি কি আসছে দেখুন, পুল অন থ্রেড 2, পুল অন থ্রেড 1, পুল অন থ্রেড 2, পুল অন থ্রেড 1, আবার পুল অন থ্রেড 2, পুল অন থ্রেড 2, পুল অন থ্রেড 3। এর মানে এখানে কি হয়েছে, মাত্র 3টা থ্রেড রিউজ করছে বারে বারে। যখন এখানে আমি 3টা কথা বলে দিয়েছি, তার মানে
মাত্র 3টাই থ্রেড বারবার রিউজ হচ্ছে এখানে। দেখুন 1 2 3 3টাই থ্রেড, বাট রিউজ হচ্ছে বারবার। 10টা নতুন থ্রেড কিন্তু এখানে তৈরি হয় নাই। 10টা নতুন থ্রেড কিন্তু এখানে তৈরি হয় নাই। এই জন্যই আসলে মূলত আমরা এই কনকারেন্সি এপিআইটা ইউজ করি, এক্সিকিউটর সার্ভিস আর কি, এক্সিকিউটর সার্ভিস, এবং সেটিতে থ্রেড পুল থাকে এবং থ্রেড পুলটা আমরা বলে দিই কয়টা থ্রেড ক্রিয়েট হবে। এবং এইখানে দেখুন 10টা থ্রেড ক্রিয়েট হয় নাই, থ্রেড কিন্তু 3টাই। দেখুন থ্রেড 1, এখানে আবার থ্রেড 1, এইখানে আবার থ্রেড 1, এইখানে থ্রেড 1, এইখানে 2 2 2 3। তার মানে কি 3টা থ্রেডই বারে বারে রিইউজ হচ্ছে। এই জন্যই আসলে আমরা কি কনকারেন্সি এপিআই থ্রেড পুল অথবা এক্সিকিউটর সার্ভিস বা এক্সিকিউটর ফ্রেমওয়ার্কটি ইউজ করে থাকি। সহজ কথা বাংলায় বললে থ্রেড পুল হলো আগে থেকেই তৈরি করা কিছু থ্রেড এর গ্রুপ। হ্যাঁ, আগে থেকেই তৈরি করা কিছু থ্রেডের গ্রুপ যেগুলো বারবার রিউজ করে টাস্ক এক্সিকিউট করে, যেগুলো বারবার রিউজ করে টাস্ক এক্সিকিউট করে। আশা করি বুঝতে পেরেছেন যে থ্রেড পুল কি এবং কেন ইউজ করা হয়। এবার আসি যে আচ্ছা, আমরা কি রানেবল আরেকটি এক্সাম্পল দেখব? রানেবলের কি একটা এক্সাম্পল দেখব কি না? না থাক, দরকার নেই, সেম টাইপের অন্য একটি এক্সাম্পল দেখি। এবার হচ্ছে আমরা দেখি যে একটু আগে যে জিনিসটা বললাম, কলেবল এবং ফিউচারটা আসলে কি। কলেবল ফিউচারটা আসলে কি, একটু সময় বেশি গেলেও আমি এটি কেটে দেই, এবং এইখানে দেখুন আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করি, অ্যাডিশন টাস্ক, মানে আমি একটি ইমপ্লিমেন্ট রানেবল, ভালো কথা, পাবলিক ভয়েড রানেবল ইন্টিজার রিজাল্ট ইজ ইকুয়াল টু 10 প্লাস 20। ওকে, ভালো কথা, নো প্রবলেম। এস আউট রিজাল্ট। এখন যদি আমি আচ্ছা এক্সিকিউটর এটি কেটে দেই, এটি তো বোঝানো শেষ। আমি কিন্তু এখন বোঝাইতেছি আপনাকে কি কলেবল। হ্যাঁ, তো এটি কি ওই দ্যাজ ইউজুয়াল যারা ইসের ক্লাস করে থাকবেন। আচ্ছা আমি ডিরেক্ট এভাবেই করে দিই, থ্রেড টি ইজ ইকুয়াল টু নিউ থ্রেড নিউ, ভিতরে নিউ অ্যাডিশনাল টাস্ক, এবং ভিতরে যদি আমি হ্যাঁ, ভিতরে তো কিছু দিতে হবে না, এবং টি ডট স্টার্ট দিই। এখানে কি হয়েছে দেখুন, এখানে কিন্তু ঠিকঠাক কাজ করছে, সমস্যা নেই, এখানে কিন্তু ঠিকঠাক কাজ করছে। একটু দেখুন, এখানে প্রিন্ট করবে হচ্ছে 30 প্রিন্ট করবে। হ্যাঁ, সমস্যা নেই, 30 তো প্রিন্ট করলো। বাট এইখানে একটি প্রবলেম হচ্ছে, জাস্ট এখানে রেজাল্টটি প্রিন্টই করে দিয়েছে। তার মানে কি দেখুন, রান মেথডটা কিন্তু ভয়েড। রান মেথড কিছুই রিটার্ন করতে পারে না, মেইন মেথড রেজাল্টটা শুধু পায়। মানে এখান থেকে যে কল করেছি জাস্ট আমরা রেজাল্টটা পেয়েছি, বাট কোনো কিছু কিন্তু মেইন মেথডে রিটার্ন করেনি এই মেথডটা, কারণ রান মেথডটা সবসময় ভয়েড। আপনি ভয়েড ছাড়া অন্য কিছু লেটসে দিলে এরর আসবে, কারণ এটি রানেবলেই বলে দেওয়া আছে, রানেবল যে ইন্টারফেসটা আছে সেটাখানেই ভয়েড দেওয়া। তার মানে কি এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এখন আসি, আমাদের তো অনেক সময় লাগতে পারে কোনো কিছু রিটার্ন করা, সেই সমস্যাটা সমাধান করাই হচ্ছে আসলে কি কলেবল। রানেবল কোনো ভ্যালু রিটার্ন করতে পারে না, এই মেথডটা কোনো ভ্যালু রিটার্ন করে না, জাস্ট 30টাই মেথডের মধ্যেই প্রিন্ট করে দিয়েছে, আমরা পেয়েছি। বাট অ্যাজ ইউজুয়াল মেথডের থেকে যে আমরা কোনো ভ্যালু রিটার্ন করি, সেটি কিন্তু এই রান মেথডটি করতে পারে না, রানেবল ইন্টারফেস করতে পারে না, সেই জন্যই আসলে আমরা কলেবল দেখছেন, রানেবলের জায়গায় কলেবলটা ইউজ করে থাকি। কলেবলটা কি, কলেবল রেজাল্ট দিতে পারে আসলে।
রেজাল্ট রিটার্ন দিতে পারে কলেবলটা। সেটি কিভাবে? সেম অ্যাজ এখানে ইমপ্লিমেন্ট করবেন হচ্ছে আপনি কলেবলকে, রানেবলের জায়গায় কল অ্যাভেল, এবং এখানে বলে দিতে হবে হচ্ছে টাইপটা, যে আপনি কোন টাইপের ভ্যালু নিয়ে কাজ করবেন। আপনারা অলরেডি কিন্তু এটি জানেন যে এইটা কি এবং আমরা কেন ইউজ করে থাকি। এটি ইউজ করে থাকি হচ্ছে আমরা টাইপ সেফটির কারণে, টাইপ সেফটির কারণে কিন্তু এটি ইউজ করে থাকি আমরা। আপনারা কিন্তু এই ক্লাসটি অলরেডি করেছেন। এটি ক্লাসের নাম কি? এই ক্লাসটির নাম বলেন তো, এই জিনিসটার নাম কি? একটু ভাবেন তো, একটু ভাবেন, আমি একটু সময় দিয়েছি, একটু ভাবেন এই ক্লাসটির নাম কি। এই ক্লাসটির নাম হচ্ছে, মানে ক্লাসটি বলতে কি এটির নাম কি, এটি হচ্ছে জেনেরিক। তার মানে কি, যে জেনেরিক ইউজ করে টাইপ সেফটির কারণে। আমি এখানে টাইম ওয়েস্ট করে দিয়েছি অনেক, আই এম সরি ফর দ্যাট। এখন আমি যেহেতু ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব, আমি এখানে ইন্টিজার টাইপটি দিলাম। এখন এই কলেবলের ভিতরে যদি আমি যাই, দেখুন কলেবলের একটি মেথড আছে, সেটি হচ্ছে কল নামের একটি মেথড, এবং সেটিও এক্সেপশনও থ্রো করে। এবং এখানে বলে দিতে হবে টাইপ, এখানে হচ্ছে বি হচ্ছে টাইপ। এটি কি করব, ভালো কথা, কলেবল ইন্টারফেস আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন আমাকে করতে হবে কি, ওভাররাইট করতে হবে। রান তো রানেবলের মেথড, ওভাররাইট করতে হবে কলেবলের যে মেথডটা, সেটি পাবলিক ইন্টিজার কল, কারণ এখানে আমি ইন্টিজার ইউজ করেছি। এটি রিটার্ন করবে কি, দেখুন আমি আগের মতো না দিয়ে, আচ্ছা আগেরটাকে রাখলে ভালো হইতো, আচ্ছা দরকার নেই, মানে কমেন্ট আউট করে আর কি। এখানে রিটার্ন করবো হচ্ছে 10 + 20 মানে 30 আমি এখানে পাবো। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই, 30 পাবো। দেখুন এটা কিন্তু রিটার্ন করবে, এটি কিন্তু রিটার্ন অ্যালাও করে, কল মেথড কিন্তু রিটার্ন অ্যালাও করে। এখানে থ্রো এক্সেপশন দিছে, বা এখান থেকে আপনি ম্যানুয়ালিও করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন এটা ট্রাই ক্যাচ দিয়েও। জাস্ট যেহেতু এখানে অটোমেটিকই বিল্ড করেছে, দরকার কি আমার ট্রাই ক্যাচ দেওয়ার, তাই না? দরকার তো নাই। ওকে, এখন রেজাল্ট রিটার্ন হবে এখান থেকে, যখন এই কল মেথডটা কল হবে রেজাল্ট কি রিটার্ন হবে। এইবার দেখুন এটি কিভাবে কাজ করে। আমি যদি এইখানে লেটসে এক্সিকিউটর সার্ভিস দেই, executors dot new, লাইক নিউ সিঙ্গেল থ্রেড দেই। নিউ সিঙ্গেল থ্রেড দিলে কি, থ্রেড এক্সিকিউটর একটাই থ্রেড ইউজ করি। এইখানে আমাকে ইউজ করতে হবে কি, কলেবল ইন্টিজার, এখানেও দিতে হবে। এবং এই যে আমার এটা ছিল নিউ অ্যাডিশনাল টাস্কটা, সেটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে টাস্ক। তো অবজেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করি? ও মাই গড, কি পরিমাণে নয়েজ রে ভাই। ওকে, ভালো কথা, অবজেক্ট ক্রিয়েট করলাম, টাস্কের মধ্যে আছে অ্যাডিশনাল টাস্কের অবজেক্ট। এখন দেখুন এই যে ভ্যালুটা যদি যে রিটার্নটা করবে, সেই রিটার্নটা তো কোথাও আমার রাখতে হবে, তাই না? সেই রাখার কাজটাই করে হচ্ছে ফিউচার। হ্যাঁ, ফিউচার নামে আরেকটি ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটার কাজই হচ্ছে যা রিটার্ন করবে সেই জিনিসটা রাখা। ফিউচার কীভাবে ইউজ করে, ফিউচার দিয়ে ফিউচারের মধ্যে আবার সেম অ্যাজ, দেখুন এখানে বলাই হয়েছে যে টাইপ দিতে হবে আপনার। ফিউচারের মধ্যে ইন্টিজার, এখানে আমি যদি ফিউচার দেই, দেন এই সার্ভিস ডট সাবমিট। দেখুন সাবমিটেরটা কি, বিল্ড ইন মেথড এক্সিকিউটর সার্ভিসের, সেই জন্য আমরা এক্সিকিউটর সার্ভিস ইউজ করি, নট এক্সিকিউটর। ওকে, সাবমিট ডট, এখানে যদি এখন কি দেবো, এখানে এই টাস্কটা যদি এর ভিতরে দিয়ে দেই, এই টাস্কটা, দেন আমার তো রেজাল্টটা কোথাও করতে হবে, তাই না? রাখতে হবে, দেন প্রিন্ট করতে হবে। আমি তো এটা কেবল ডিক্লেয়ার করলাম মাত্র ফিউচার। এখন এটি তো কোথাও রাখতে হবে, তো কী রাখবো? ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, রাখবো কিসের মধ্যে, রেজাল্টের মধ্যে। আসলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাইতেছে, বুঝছেন?
আমি যা বুঝতেছি না আসলে আপনারা কেমন বুঝতেছেন। আমার আসলে কনসেন্ট্রেশন ব্রেক হইতে যাইতেছে, আশেপাশে খুবই নয়েজ। আমি আসলে গ্রাম আসলে আগের মতো নাই, আগের মতো নিরিবিলি পরিবেশে গ্রামে নাই। যাই হোক, পড়াশোনায় ফেরত যাই, অন্য সময় গল্প করব। ফিউচার ডট, এইবার যদি গেট, হ্যাঁ গেট দেই, তখন এখানে এসে স্টোর তো হওয়ার কথা, কি আসতেছে আচ্ছা পরে দেখি। এখন অ্যাজ ইউজুয়াল আমি যদি প্রিন্ট দিয়ে দেই রেজাল্ট এবং সার্ভিসটা করে দিই যদি শাট ডাউন, এখানে কি আসছে, এখানে আসছে হচ্ছে ও আচ্ছা, এখানে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। তার মানে আমি এখানেও করতে পারি, আমি জাস্ট মেথডটার এখানে দিয়ে এক্সেপশন হ্যান্ডেল, এত ঝামেলার কাম নাই। যে কোনো এক্সেপশন আমি প্যারেন্টই দিয়ে দেই, হ্যাঁ কোনো এরর নাই। এইবার যদি আমি রান দেই, দেখুন এবার কিন্তু এখানে আমি কিছুই প্রিন্ট করিনি, এখানে জাস্ট রিটার্ন করে দিয়েছি, কিছুই প্রিন্ট করি নেই, প্রিন্ট করেছি কিন্তু এখানে। তার মানে কি ওইখান থেকে কিছু একটা ভ্যালু 10 + 20 30 রিটার্ন করবে। দেখুন 30 এখানে রিটার্ন করেছে। আমি কিন্তু এখানে প্রিন্ট করে নেই আগের মতো রান মেথডের মধ্যে। আগে কিন্তু রান মেথডের মধ্যে যখন আমি এখানে ইমপ্লিমেন্ট করেছিলাম রানেবলকে, তখন কিন্তু রান মেথড কিন্তু কিছুই রিটার্ন করেনি, জাস্ট কল দেওয়াতে প্রিন্ট করে দিয়েছে। কারণ রান মেথড কিছু রিটার্ন করতে পারে না, কারণ রান মেথড রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। বাট কলেবল ইউজ করলে, কলেবল ইন্টারফেসের মেথড হচ্ছে কল, যেটি ভ্যালু রিটার্ন করতে পারে। আমি এখানে বলে দিয়েছি কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার, এবং এখান থেকে 10 + 20 এখানে বাই দাও, এখানে আমি ইউজ করেছি কি, এখানে ইন্টিজার কিন্তু র্যাপার ক্লাস ইউজ করেছি। আপনারা কিন্তু র্যাপার ক্লাস যারা করবেন, যা করেছেন অলরেডি, তারা কিন্তু জানেন র্যাপার ক্লাস কি, কেন ইউজ করা হয়। জেনারিকের টাইপের কিন্তু র্যাপার ক্লাস ছাড়া কাজ করে না। এখানে কিন্তু র্যাপার ক্লাস ছাড়া আপনি এই ইন্টিজার দিলে এরর আসবে, দেখুন এরর আসছে। এখানে বলেও দিবে যে র্যাপার ক্লাস টাইপ আর্গুমেন্ট ক্যান নট বি প্রিমিটিভ টাইপ, প্রিমিটিভ টাইপ হইতে পারবে না। তার মানে কি আমাদের এটা আর আবার রান দিতে হবে, কারণ চলে গেছে রেজাল্ট। র্যাপার ক্লাস ইউজ করতে হবে মানে প্রিমিটিভ টাইপই করা। যাই হোক, তো এখানে কি হলো, কল দিলাম, ভালো কথা, 10 + 20 রিটার্ন করছে, এবং সেই রিটার্ন ভ্যালুটা আমরা রেজাল্টের মধ্যে আছে, সেই রিটার্ন ভ্যালুটাই রেজাল্টের মধ্যে আমরা প্রিন্ট করেছি। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কি হইলো আসলে, যে আমরা এই ভ্যালুটা এখানে রিটার্ন করেছি। এখন বলতে পারেন বা এইখানে আসলে কি করলেন, এখানে কি করলেন, এটা আসলে এখানে বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে একটি থ্রেড থাকবে, কিছু নাই মানে একটি থ্রেড, দেখুন নিউ সিঙ্গেল থ্রেড, একটি থ্রেড থাকবে, সেই থ্রেড দিয়ে সব টাস্ক রান হবে, এইটুকুর মানে। কারণ একটা আমি যেখানে 3 4 5 লিখি নেই, তার মানে কিছুই লিখি নেই, নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, মানে একজন ওয়েটার আছে, এখানে একজন ওয়েটার আছে, যতগুলো কাস্টমার আপনার যাবে রেস্টুরেন্টে, সব কাস্টমার এই একজন ওয়েটারই সার্ভ করবে। এটুকুর মানে হচ্ছে এইটা, ভালো কথা। এখন এইখানে কি করা হলো, এখানে টাস্ক আসলে তৈরি করা হচ্ছে, এখানে টাস্ক তৈরি করা হচ্ছে, এর মানে হলো এই টাস্ক কিছু একটা কাজ করবে, এবং শেষে ইন্টিজার রিটার্ন করবে হচ্ছে ইন্টিজার, এই টাস্কটা। হ্যাঁ, মানে এইটা আর কি, এটা ইন্টিজার রিটার্ন করবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। এখানে কি হচ্ছে, এখানে টাস্ক এক্সিকিউটরকে দেওয়া হলো, এখানে টাস্কটা আসলে এক্সিকিউটরকে দেওয়া হলো, এবং এক্সিকিউটর থ্রেড দিয়ে টাস্ক রান করলো। হ্যাঁ, দেখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং রেজাল্ট ফিউচারের ভিতরে রাখলো। আমি আবার বলি, এখানে কি হচ্ছে, টাস্ক এক্সিকিউটরকে দেওয়া হলো, টাস্কটা এক্সিকিউটর থ্রেড দিয়ে টাস্ক রান করলো, রেজাল্ট ফিউচারের ভিতরে রাখলো। এখন এই লাইনে তাহলে কি হয়েছে, এখানে মেইন থ্রেডটা আসলে রেজাল্ট চাইতেছে, এখানে মেইন থ্রেডটা রেজাল্ট চাইতেছে,
এখানের ভিতরে কি হচ্ছে, যদি টাস্ক শেষ না হয় তাহলে ওয়েট করবে, টাস্ক শেষ হলে রেজাল্ট দেবে। আমি আবারও বলছি, ভেতরে হচ্ছে যদি টাস্ক শেষ না হয় ওয়েট করবে এবং টাস্ক শেষ হলে রেজাল্ট দেবে। ওয়েট আনটিল টাস্ক ফিনিশের মানে হলো ওয়েট আনটিল টাস্ক ফিনিশ, এবং অ্যাজ ইউজুয়াল আমরা প্রিন্ট করে দিয়েছি, এখানে প্রিন্ট করে দিয়েছি। এবং সার্ভিস ডট শাটডাউন মানে কি, এক্সিকিউটরকে বন্ধ করে দেওয়া। এটি দরকার কেন? এটি দরকার হলো আপনি যদি এটি না করেন তাহলে থ্রেড ব্যাকগ্রাউন্ডেও চলবে, মেমোরি লিক হতে পারে। এই কারণে হচ্ছে গুড প্র্যাকটিস হচ্ছে সার্ভিস শাটডাউন মানে কি, এক্সিকিউটরকেও বন্ধ করে দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কেন কলেবল ইন্টারফেস ইউজ করি, এবং রিটার্ন ভ্যালু যে ভ্যালু রিটার্ন করে সেই ভ্যালুটা স্টোর করার জন্য, ভ্যালুটা রিটার্নের জন্য আসলে এই ফিউচার ইন্টারফেস ইউজ করে থাকি। ফিউচারের মধ্যে যদি আমি যাই ইন্টারফেসের মধ্যে, দেখুন এটি কাউকে কি এক্সটেন্ড ইমপ্লিমেন্ট কিচ্ছু করে নাই, জাস্ট ইন্ডিভিজুয়ালি একটি ইন্টারফেস, এবং টাইপটা বলে দিতে হয়। এখানে এই যে অনেকগুলো মেথড রয়েছে, ক্যান্সেল ইজ ডান, গেট অনেক মেথড রয়েছে, এত আপনার জানার প্রয়োজন নেই, আপনি করতে করতেই দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কী হয়েছে এবং এই লাইনগুলোতে আমি কি করেছি। অবশ্যই আজকে ক্লাসটা একটু টাফ লাগতে পারে, আজকে ক্লাসটা মূলত আপনার একটু অ্যাডভান্স টাইপের। তো আশা করি বুঝছেন, চলেন যায়, এগুলো তো দেখলামই। এইবার আসি, আমাদের ক্লাস মোটামুটি আজকের মতোই শেষ। তো আজকে আমরা কী কী শিখলাম, কনকারেন্সি এপিআই কী করে। কনকারেন্সি এপিআই হচ্ছে সিম্পলিফাইড মাল্টি থ্রেডিং, মানে আপনার ম্যানুয়ালি মাল্টি থ্রেড বা ম্যানুয়ালি প্রত্যেকটা থ্রেড ক্রিয়েট করা লাগবে না, এই কাজটি হচ্ছে কনকারেন্সি এপিআইয়ের কাজ। এক্সিকিউটর ফ্রেমওয়ার্ক হচ্ছে থ্রেড ম্যানেজ করে। থ্রেডফুল রিউজ ওয়ার্কার থ্রেড, আপনারা থ্রেড পুলের মধ্যে বলে দিতে পারি কয়জন ওয়ার্কার থাকবে, আই মিন রেস্টুরেন্টে কয়জন ওয়েটার রাখবেন আপনি, এবং ওই ওয়েটারগুলোই কে সব কাস্টমারকে হ্যান্ডেল করবে, আই মিন সার্ভ করবে। এক্সিকিউটর সার্ভিস প্রোভাইড অ্যাডভান্স কন্ট্রোল। আমি অলরেডি বলেছি যে এক্সিকিউটর সার্ভিস হচ্ছে করে কি, যে কিছু অ্যাডভান্স মেথড দেয় এবং আমাদের অ্যাডভান্স কন্ট্রোল দেয়, অ্যাডভান্স এই যে এখানে বলা হয়েছিল মোর ফিচার দেয়, মোর পাওয়ার দেয়। কলেবল কি করে, কলেবল হচ্ছে আমরা যখন রানেবল ইন্টারফেস ইউজ করি, এর ভিতরে যে রান মেথডটা থাকে সেই রান মেথডটা কোনো কিছু রিটার্ন করতে পারে না, বাট কলেবল হচ্ছে রিটার্ন করতে পারে। এবং ফিউচার রিট্রাইভ অ্যাসিঙ্কোনাস রেজাল্ট, আপাতত অ্যাসিঙ্কোনাসের কথা ভুলে যান, মনে রাখেন যে ফিচারটা হচ্ছে, ফিচারের মধ্যে হচ্ছে আমরা কলেবল যে রেজাল্টটা করবে, রিটার্ন করবে, সেই রেজাল্টটা আমরা ফিউচারের মধ্যে রাখি। তো আপনাদের ব্যাক প্র্যাকটিসের জন্য কিছু টাস্ক, সেটি হচ্ছে কিছু টাস্ক করবেন, সেটি হচ্ছে থ্রেড পুল ক্রিয়েট করবেন, এক্সিকিউট 3 টাস্ক এবং 3টা টাস্ক এক্সিকিউট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন, যদি ভিডিওটিতে একবার বুঝে না থাকেন আবার দেখেন। ক্রিয়েট থ্রেড পুল অফ সাইজ, আরেকটি থ্রেড পুল ক্রিয়েট করবেন, সেটি হচ্ছে সাইজ 2 দিয়ে, এবং সাবমিট মাল্টিপল টাস্ক সাবমিট করবেন। কীভাবে, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ল্যামডা এক্সপ্রেশন দেখাবো। আমি আগেই বলেছিলাম যে ল্যামডা এক্সপ্রেশন আমরা কনকারেন্সি এপিআই পড়ার পর দেখব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে থ্রেড আমরা কেন ইউজ করি, এবং থ্রেডের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কনকারেন্সি এপিআই দিয়ে আমরা কীভাবে সলভ করি যাতে মেমোরি রিউজ করা যায় এবং থ্রেড রিউজ করা যায়, মেমোরি কম লাগে। সেই কারণে আসলে আমরা কনকারেন্সি এপিআইটা ইউজ করে থাকি। দ্যাটস মিন থ্রেড থেকে যে প্রবলেমটা পাই, সেই প্রবলেমটা সলভ করার জন্য কনকারেন্সি এপিআই আমরা ইউজ করে থাকি, এবং এর মধ্যে যে টপিকগুলো আপনারা পড়লেন এই টপিকগুলোই রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং যাওয়ার আগে আই এম সরি ফর দ্যাট, আবারও আমি সরি বলতেছি যে আমার বাইরে খুবই নয়েজ হচ্ছে এবং এই ক্লাসটা আসলে আমি মনোযোগ দিয়ে বোঝাতে পারিনি। আপনারা কিভাবে বুঝছেন বা কিভাবে আমি বুঝাইছি আই ডোন্ট নো, বাট যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোথায় কোথায় বুঝেন নাই, কারণ আমার এখনও আসলে কনসার্ন বাইরে খুবই সাউন্ড হচ্ছে, গাছ কাটতেছে ওইদিকে আমার কনসার্ন, আশেপাশে পোলাপান চিল্লাফিল্লা করে। তারপরেও আই এম সরি, কারণ এই প্রবলেমের কারণে আপনাদের হয়তো বা ভিডিওটি যখন দেখবেন প্রবলেম হবে। তো আবারও সরি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা ল্যামডা এক্সপ্রেশনের উপরে নিব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।